কর আদায় নিয়মিত 100 মিটার রাস্তা সংস্কারে উদাসীনতা, ক্ষোভে মেলাঘরের বাসিন্দারা। শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলায় ফুরুত, এমনই ক্ষোভে ফুঁসছেন মেলাঘর পৌরসভার 7 ও 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নাগরিকদের অভিযোগ, নিয়মিত কর আদায় করা হলেও ন্যূনতম নাগরিক পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে পৌর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে মাত্র 100 মিটার একটি সংযোগকারী রাস্তার দীর্ঘদিনের বেহাল দশা নিয়ে ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। মেলাঘর সোনামুড়া মূল সড়ক থেকে মাত্র প্রায় 100 মিটার দূরে 7 ও 8 নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকায় রয়েছে গুরুত্বপূর্ণ এই সংযোগকারী রাস্তা। দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির সময় সেই গর্তে জমছে কাদা ও জল, ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তাদের প্রশ্ন, পৌর এলাকার মধ্যে থাকা মাত্র 100 মিটার রাস্তা সংস্কার করতে এত দীর্ঘসূত্রিতা কেন? এলাকাবাসীর আরও অভিযোগ, নির্বাচনের আগে নাগরিক পরিষেবা উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর তাদের সমস্যার দিকে তেমন নজর দেওয়া হচ্ছে না। 7 ও 8 নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর গুরুপদ রায়ের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা, যদিও এ বিষয়ে কাউন্সিলরের বক্তব্য জানা সম্ভব হয়নি। এদিকে দীর্ঘদিনের দুর্ভোগে এবার সরাসরি পথে নেমেছেন এলাকার মহিলারা। রাস্তার কাদা জলে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি চলাচলের পথ অবরোধের রূপ নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারা। তাদের দাবি, সাময়িকভাবে গর্ত ভরাট করে দায় সারা কাজ নয়, স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সহ রাস্তাটিকে আধুনিকভাবে সংস্কার করতে হবে। ক্ষুব্ধ মহিলাদের হুঁশিয়ারি, দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে মেলাঘর পৌরসভার সামনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এখন স্থানীয়দের প্রশ্ন, মহিলাদের এই প্রতিবাদের পর কি নড়ে চড়ে বসবে মেলাঘর পৌর প্রশাসন, নাকি কর আদায় চললেও নাগরিক দুর্ভোগের এই ছবি আরও দীর্ঘদিন বহাল থাকবে, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। আপনার এই কত নম্বর ওয়ার্ড এটা? এটা 7-8 আছে। মোটা 7 নম্বর ওয়ার্ড না 8 নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। এই রাস্তাটা কতদিন ধরে খারাপ? আজকে তো বছর অনেকে রাস্তাটা খারাপ, কান্টুন জানা কিছু না, বাড়ি ঘরে যাওন জানা, চলন হইলাম জানা। এই রাস্তাতে চলতে কি আপনাদের সমস্যা হয়? সমস্যা, আমরা আইতাম যেতে উঠতে পারি না, বৃষ্টি হয়েছে। দিনের বেলা যেমন রাতের বেলা অসুবিধা নেই আপনাদের? রাত্রে তো আরো অসুবিধা। তো এই বিষয়টা আপনাদের স্থানীয় কাউন্সিলর বা পৌরসভা তারা জানাইছিলেন? জানাইছি। তারা কি কইছে? তারা কইছে ওইব, মানে আজ 1 বছর ধরে থেকে কইছে ওইব কইতে আছে। হ্যাঁ, তো এখন আপনারা কি চাইতেছেন? রাস্তাটা ঠিক করেন লাই। ঠিক করেন বলতে কি সংস্কার না সিসি রোডের লিগে আপনারা আবেদন করতেছেন? সিসি রোড করে দিব যাতে অবিলম্বে করে। হ্যাঁ, এখন টোটাল কত পরিবার আছে আপনারা এই রাস্তাতে চলাফেরা করে? অনুমান 100-এর উপর হইব। দেখেন আমরা কি জায়গাতে পরিবেশ এরকম করি, আমরা আরো পুরসভা থাকছি সুনবরা নগর পঞ্চায়েত, আর আমরা হলো পুরসভা, আর আমরা পরিস্থিতি দেখেন কি অবস্থা রয়েছে, রাস্তাঘাটের কি অবস্থা। এতে একটা বাইসাইকেল লই আমরা আইতে যেতে না, বাইক লই কেমন যাইব কোন কি অবস্থা আমরা আছি। শুধু ট্যাক্স, শুধু ট্যাক্স, শুধু ট্যাক্স, এই শুধু কারবার, আরে কোনো কাম কাজের কোনো খবর নাই। এই পর্যন্ত মনে হয় 100 বার তার কাছে গেছি আমরা এই রাস্তাটা করে জানার লাই। এই গচ্ছি গরবাজি 2-3 বছরতে যে এই অবস্থা চলতেছে, আমরা কই যেতাম কোন কারা যাইতাম? তারা দেখ না আইয়া কি অবস্থা রাস্তাটা, দেখ আইয়া কি অবস্থা রাস্তাটা, আমরা কই যেতাম কারা যাইতাম? পরিস্থিতি এই জায়গাতে আমরা আছি এখন। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 7-8 মাঝখানে পেতে বসে, 7 বছর এটা। আচ্ছা, এখানকার কাউন্সিলর কে? কাউন্সিলর গুরুপদ। হেরে জানাইছিলেন নি বিষয়? জানাইছি। কি কইছে? কয়েকবার মাইপা গেছে, কয়েকবার মাইপা গেছে এটা। আচ্ছা, আমরা খুঁজলো দেন, কয়েকবার মাইপা গেছে এটা। এই দিচ্ছি ওইব ওইটাছে এই কারবার। এখন কি চাইতেছেন? এই চাইতেছি এটা এমার্জেন্সি, আমরা জন্য এমার্জেন্সি রাস্তাটা করে দেয়।